স্পঞ্জি চকলেট কেক বানানোর জন্য প্রথমেই দেখুন আমি 4টে ডিম নিয়েছি। এবার 4টে ডিমকে একে একে করে ফাটিয়ে রেডি করে নেব, দিয়ে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন এভাবে 4টে ডিম ফাটিয়ে রেডি করে নিলাম। আর একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে ফাটিয়ে রাখা 4টে ডিম দিয়ে দেব। আর সেই সঙ্গে অ্যাড করে দেব 3/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা এখানে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণে দেব ভ্যানিলা এসেন্সটা দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে এটি ব্লেন্ড করে নেব। বেশ কিছুটা সময়ের জন্য ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন চলে এলাম। এরপরে এখানে অ্যাড করব 1/2 কাপ রিফাইন অয়েলটা দিয়ে আবারও একবার ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিতে হবে। রিফাইন্ড অয়েলটা দিয়ে এবার দেখুন ঢাকা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপরে ব্লেন্ড করে নিয়েই দেখুন ফিরে এলাম। সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করা ডিম আর চিনির ভ্যানিলা এসেন্সের মিশ্রণটা একটি পাত্রে ঢেলে দিচ্ছি। এবার একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে চেলে নেব 1 কাপ ময়দা আর 1/4 কাপ উইঙ্কিজের কোকো পাউডারটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে চেলে নেব। আর সেই সঙ্গে অ্যাড করে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 স্পুন বেকিং সোডা। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে চেলে নেব যাতে লাম্পসগুলো বেরিয়ে যায়। দেখুন এভাবে লাম্পসগুলো কতখানি বেরিয়েছে, এগুলো এবার ছেঁকে ফেলে দেব। এই মিশ্রণটা তো তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে এগুলো মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। তো চলুন এরপরে এর মধ্যে কোকো পাউডার, ময়দা, বেকিং সোডা এবং বেকিং পাউডারের মিশ্রণটা দিয়ে এভাবে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফাটাতে থাকবো, এভাবে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ। তবে একসঙ্গে পুরো মিশ্রণটা দেবেন না, অল্প অল্প করে পাউডারটা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না থিকনেসটা খুব ভালো মতো আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে অল্প অল্প পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন কতটা পারফেক্টভাবে মিশ্রণটা তৈরি হয়েছে। আর মিশ্রণের থিকনেসটা যেন ঠিক এরকমই হয়। তবে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে 5 মিনিট একটু রেস্ট টাইম দিয়ে দিতে হবে। এরপরে একটি কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে কিছুটা বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি সাইডগুলোতে। এবার ব্যাটারটা দিয়ে দেব। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক যেন এরকমই হয়। অবশ্যই এই মেজারমেন্টটা ফলো করবেন, তাহলেই কেকটা পারফেক্ট হবে। এরপরে দেখুন ড্যাপ করে দিতে হবে। তাতে কি হবে, এয়ার বাবলসগুলো সব কিছুই সেট হয়ে যাবে। বাবলস থাকলে সেভাবে কেকটা ভালো হবে না, সেই জন্য দেখুন ড্যাপ করে দিলাম। আর এদিকে আমি একটি পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এবার কেক টিনটা দিয়ে দেব, যার মধ্যে ব্যাটারটা দিয়েছিলাম। এবার ঢাকনা লাগিয়ে 50 মিনিট সময় নিয়ে একটু কেকটাকে বেক করে নেব। তবে মাঝে 20 মিনিট পরে আমি একবার চেক করে নিয়েছিলাম যাতে ঠিকঠাক হয়েছে কিনা। এবার ঠান্ডা করে নিয়েই দেখুন একটি প্লেটে দিয়ে এভাবে সাইড থেকে ছুরি দিয়ে কেটে প্লেটে সার্ভ করে দিচ্ছি। এবার বাটার পেপারটা তুলে ফেলে দেব। আর কেকটা দেখুন আমি যেহেতু ডিজাইনার সেট নিয়েছিলাম তাই সাইডগুলো এভাবে ডিজাইন হয়েছে। আর ঠিক এভাবেই স্পঞ্জি কেক বানানোর জন্য আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে খুব সহজেই এই কেকটা বানানো যাবে। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার পাশাপাশি আচার্য ফ্যামিলি কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।